এই যে তানিষ্কের নতুন মালার সেট আমার ছেলেটার হয়ে গেল জিনিসটা। হচ্ছে আমার জন্য একটা ড্রেস অর্ডার করতে। দেখো ফক্সটেলের মাছটা মুখে দিয়ে দিয়েছি। তোমার পাতে মাংস দেখো, বড় বড় রসুনও আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আর সবাইকে হচ্ছে গুড মর্নিং। অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং না, এখন 12টা বেজে গেছে। তো হচ্ছে আমার ছেলেটাকে এখনই ঘুম পাড়ালাম। অনেকদিন পরে ব্লগ করলাম, লাইক বাড়িতে ব্লগ করেছিলাম। তো সিটিটা বন্ধ করে দিয়ে, তো যেটা বলছিলাম ছেলেটা খাওয়া বসেছিলাম না, ওটাই বন্ধ করলাম, সেটি করছিল। তো হচ্ছে ওটাই বলছিলাম যে অনেকদিন পর ব্লগ করছি, কারণ সামনে তোমাদের মানে প্রিয় আদুর আছে জন্মদিন, ঠিক আছে? তো ওর জন্যই হচ্ছে ওর বার্থডে করা হবে বড় করে বেশ। তো এটাই প্ল্যান চলছে, সবকিছুর প্ল্যান চলছে যে কোথায় হবে কি হবে। তো এগুলো নিয়ে আমরা এক্সাইটেড। আর হচ্ছে আজকে কত তারিখ হয়ে গেল, আজকে মানে মাসের শেষই বলতে গেলে আজকে, লাইক জুন মাসে, জানো জুন মাসে ওর বার্থডে। কত তারিখে তোমরা হয়তো ভালো মতো জানো, 13 তারিখে ওর জন্মদিন। তো হ্যাঁ, আমার ছেলে 1 বছর হতে চললো। ওর জন্য আমরা খুব এক্সাইটেড, ওর জন্য আমরা অনেক কিছু বড় কিছু ভাবছি যে করবো। তো দেখি কি হয় না হয়, অনেক কিছু প্ল্যান করেছি। অবভিয়াসলি মা বাবা হিসাবে তো আমাদের তো অনেক মানে প্রথম মানে সন্তানের প্রথম জন্মদিন, তো বুঝতে পারছো কতটা ইয়ে। কারণ অন্নপ্রাশন বড় মতো হয়নি, অন্নপ্রাশন হয়নি কারণ হচ্ছে জানো এই বাড়িতে অন্নপ্রাশন নেই। তো আমরা ভেবেছি যে একটু বড় করেই করবো, সবকিছু প্ল্যানিং চলছে, তোমরা সব দেখতে পারবে টুকিটাকি। আজকে একটু বাজার যাব সবাই মিলে, তো কিছু নেওয়ার আছে, ওর জন্য কি নিচ্ছি না নিচ্ছি সব দেখবো। তো আমরা হচ্ছে ব্লগ করি আজকে, তো এটাই বলার ছিল। তো তোমাদের প্রিয় আদুর হচ্ছে 1 বছর হতে চললো। চলো এটাই আছে, স্নান টান করবো একটু পরে, একটু ঘুমালো, ঠিক আছে? তো ভাবলাম যে হচ্ছে একটু যে চিকেন খাওয়ার ইচ্ছা হলো, রান্নাবাড়ি হয়েছে বাট চিকেন খাওয়া ছিল, তো ভাবলাম চিকেনটা আমি করি। কারণ টুকুটাকি রান্নাবাড়ি শিখছি এখন আস্তে আস্তে, কারণ শিখতে হবে। রান্নাবাড়ি একদম পারতাম না, চাটা যতটুকু পারতাম করতে, সত্যি কথা বলতে রান্নাবাড়ি তো আমি পারতাম না। তো একটু একটু শিখছি, শিখতে তো হবেই আমার। চলো তাহলে চিকেন করি। চিকেন এই যে দেখো মানুষটাকে, ল্যাথখোর মানুষটাকে এরকম করে এখানে শুয়ে আছে। কি গো, ব্লগে দেখো তুমি কোনো কথা বলতে চাও না গো? তো এই যে আজকে হচ্ছে চিকেন এনে দিয়েছে, আমরা একটু চিকেন করবো। চিকেন আছে, পেঁয়াজটা কাটতে হবে, পেঁয়াজটা কেটে দেয়নি, আলু কাটা হয়ে গেছে। তো এটাই আর হচ্ছে মানে আমি পেঁয়াজটা কেটে নিই তাহলে। আর খাবারগুলো বসিয়ে দিয়েছি ওখানে। এটা ঘুমালে মানে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় পাই, ঠিক আছে? ওর মধ্যে তখন যত কাজ থাকে সব করে নিই, কারণ ওই সময়টা হচ্ছে ভাইটাল টাইম। তো ওইটাই আছে, যাতে করে যাই কথা না বলে কাজগুলো করে নিই। আর আমার দাঁতের ভিতরে, দাঁতে না অ্যাকচুয়ালি মুখের ভিতরে কি এটা হয়েছে, ওটার মধ্যে এত জ্বলছে কি বলবো। তো চলো কাজগুলো করে নিই, রাত্রি করে দেখা হচ্ছে। আর বৃষ্টি, আজকে কি বৃষ্টি, দেখো ওয়েদারটা দেখো, আরে কি সুন্দর ওয়েদার হয়ে আছে আজকে। আকাশটা দেখো পুরো কালো একদম, এত সুন্দর ওয়েদার হয়ে আছে, দেখো কি সুন্দর লাগছে। কম ওয়েদারের জন্য মানে পাগল হয়ে যায় না আমরা, বলো এত সুন্দর ওয়েদারের জন্য। আজকে সে লাকি ডে, আজকে সে বৃষ্টির দিন। চলো চিকেনটা করি, চলো। আমি এখানে চিকেন বসিয়ে দিয়েছি, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম মানে 4 জনের জন্য করছি। এমনি আমার জন্য একদিন চিকেন করেছিলাম, বাট প্রথমবার এবং করছি না, চিকেন করছে, জানি না আমরা বড় হেল্প করছে না আজকে আমাকে। ফার্স্ট টাইম আমি যেন এখন চিকেন করছি, মানে সবার জন্য, মানে আমার বর দাদা আর যে আমার দেওয়ার আছে ওর জন্য। একবার করেছি আর আমার জন্য করেছিলাম, চিকেনটা অল্প চিকেন ছিল, বাট এবার ফার্স্ট টাইম করছি। বড়কে হেল্প করছে না কিছু, আমি বসে আছে, বলছে আজকে আমি রান্না করব। ঠিক আছে, বাজে হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে, তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছে চিকেনটা, ঠিক আছে? আমি রান্না আদৌ পারি কি পারি না, তোমার একটু ভালো লাগে। আজকে বৃষ্টি হচ্ছে, জানি না পারে যেতে পারবো কিনা। যদি বাজার যাই তোমাদের সাথে শেয়ারটা করবোই, কি নিচ্ছি না নিচ্ছি খেতে, একটা খুব এক্সাইটেড আমার ছেলের বার্থডের জন্য। আমার আবার লাস্টের নিয়ম আছে যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, কারণ আমার কাঁচা লঙ্কার যে স্মেলটা থাকে খুব ভালো লাগে, আর আমি ডলেও মানে খাই। এখন চিকেনটার মধ্যে দিয়ে দিব। অনেকটা তেল হয়ে গেছে আজকে, আমি খুব কম তেল দিয়ে করি, বাট তেলটা আজকে বেশি হয়ে গেছে আজকে। আমার ঘগু উঠে গেছে, আমার ঘগুলি। এই যে দেখো আমার ঘগু পড়াশোনা করছে, আমার ঘগুটা পড়াশোনা করছে। ও লে পাপা চুলটা পরিষ্কার করে দিচ্ছে, দেখো একদম আমার মতো দেখতে হয়ে গেছে, সেম টু সেম আমার মতো দেখতে হয়ে গেছে না? হ্যাঁ বলো, দেখেছো? মাম্মাম শিখেছে, ও মাম্মাম করো তো, মাম্মাম করো শোনা। করবে না মুড নেই, খিদে পেয়ে গেছে, ভাতু খাবে এখন ওই। বাবা সিংহ মামা কেমন করে? হ্যাঁ, ও বাবা দেখেছো কি ভয় লাগে বলো। এটা কে বাবা, এটা কে শোনা? মিয়াও কেমন করে লেক্সি পিসি, কেমন করে বাবা লেক্সি পিসি, কেমন করে বলো? ভাও কেমন করে ভাও।
বাবা ওটা শিখছে আস্তে আস্তে পারবে, এখন অব্দি শেখেনি বাবা ওটা ঠিক করে, এখন খালি সিংহ ভাম্বা হ্যাঁ ওগুলো কথা বলো। ওই বাবা রে বাবা রে বাবা, হ্যাঁ আমার শোনা ও মাম্মা বলো, মাম্মা মাম্মা বলো, মাম্মা মাম্মা ও লেলে আমার শোনো শোনো শোনো, হাতটা দেখো কত ছোট, একটু শোনো বড় হয়ে যাচ্ছে আমার বাবা, 1 বছর হয়ে যাবে আমার বাবার বার্থডে আসছে শোনা, ইসলে আমার শোনা কিছু জানে না এখন বার্থডে কি, আর কয়েক বছর পর বলবে মা আমার বার্থডে আসছে। তো ফাইনালি আমার চিকেনটা হয়ে গেছে, একটু তেলটা বেশি হয়েছে, তো খেতে আমি দেখলাম বেশ ভালো লাগছে চিকেনটা, ভালো হচ্ছে, আর একটু হবে মানে কি হবে ফুটুক, মানে জলটা দিলাম খালি এখনই, ভালো রান্নাটা একটু শিখেছি প্রথমবার, তো একটু মানে উল্টাপাল্টা হবে বাট ঠিক আছে। খাওয়া দাওয়া করে একটু আমি রেস্ট করছি, একটু পরে যাব বাজার, আমার ছেলেটাকে এখানে দেখছি, যাবো সবাই মিলে একটু বাজার যাবো, কিছু কাজ আছে, কিছু কাজ নাই ছিল ওর কিছু জিনিস নেওয়ার আছে, কারণ সামনে বার্থডে যেটা তোমাকে বললাম, এখন ওর ল্যাদ লেগে গেলো যেন খেয়ে দে, আর মাংসটা ঠিকঠাকই হয়েছিল বলতে গেলে, ফার্স্ট টাইম অনুযায়ী ভালোই হয়েছিল, রান্না করেছি। চলো তোমার সাথে বাইরে দেখা হচ্ছে, বাজারে যখন যাবো রেডি। বাবা একটু গান করে দাও তো, আর একটু বড় গান, এতটুকু গানে হয়, এতটুকু গানে হয়। আমি রেডি হয়ে গেছি, এখন যাবো বাজারে, আমি আমার বর যাচ্ছি, আর মারা যাচ্ছে না, মা ছেলেকে খেয়েছিলাম, কারণ ও একদম বাজার করতে দিত না, ওকে নিয়ে তো মা বললো যে তোমরা যাও আমি যাবো অন্যদিন, তো আজকে আমি আর ওই যাচ্ছি, বৃষ্টিটা একটু কমেছে বাট ভিজি হচ্ছে, চলো যাওয়া যাক। দেখাচ্ছে দেখো ঝুমঝুমে যদি বৃষ্টি নামে তাহলে আমরা পাগল হয়ে যাবো আবার। আমি এসেছি হচ্ছে ফার্স্ট হচ্ছে তানিশকে এখানে কিছু কালেক্ট করার ছিল, আর আমার হচ্ছে অনেকগুলো পুরনো হচ্ছে সোনা ছিল, সেগুলো আমি ভাবছি যে কিছু এক্সচেঞ্জ করবো, কারণ এখানে অফার চলছে 100% গোল্ড এক্সচেঞ্জ রেট এবং কিছু, তো ভাবছি একটা কিছু নিব, অনেকগুলো কিছু আছে, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। ওর জন্য ওর মধ্যে ঠাম্মি একটা জিনিস নিয়েছিল, তো সেটা হচ্ছে কালেক্ট করতে এসেছি, তো তোমাদেরকে একদম বার্থডেতেই দেখাবো, আপাতত তানিশকে আছি, এগুলোই হচ্ছে যে তানিশকের না নতুন নতুন মালার ডিজাইন, মালা দেখলে তো মালা নিতে ইচ্ছা করে বাবা, সুন্দর সুন্দর মালা। এখানে দিয়েছে হচ্ছে কফি খাচ্ছি, আর এখানে দেখো নতুন নতুন কত মালা আছে তানিশকে, মালা। এখন আমার কিছু হচ্ছে এক্সচেঞ্জ করবো, তো ওটাই দেখাচ্ছি, যেগুলো অনেক কিছু জিনিসপত্র আছে বিয়েতে পাওয়া টুকিটাকি, যেগুলো আমি একদম পড়ি না, তো সেগুলো এক্সচেঞ্জ করবো। এই যে তানিশকের নতুন মালার সেট, তানিশের সব থেকে ভালো লাগে তানিশের আমাকে ভিডিও করতে দেয়, কিচ্ছু প্রবলেম করে না, ওটা আমাকে কবে কিনে দিবা গো একটা মালা, আমার ওই মালাটা খুব পছন্দ, ঠিক আছে, ওই যে 3 না 4 থাকের মালা, বাট অনেক প্রাইস হবে, তো আমি নিতে পারবো না, যদি আমার বর কোনো সময় আমাকে দেয়, কোনো এক সময়, আজকে 4-5 বছর পরে। রিংস, সুন্দর সুন্দর রিংস আছে, এটা আমি এখন একদমই কিনতে পারবো না, কিচ্ছু কিনতে পারবো না। এখানে গোল্ডের আছে, ফাইনালি আমার ছেলেটার হয়ে গেল জিনিসটা। কি গিফট দিয়েছে গো, কি গিফট? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে হোল্ড লেগে গেল 2 ঘন্টা, 4টার সময় এসেছিলাম, 6টা বাজতে চললো, এখন যাবো নেক্সট আর একটা জায়গায়, এখান থেকে জিনিসটা নেওয়া হয়ে গেল, আর আমারটা যেটা ভ্যালুয়েশন বেরিয়েছে সেটা পরের দিন নেবো, যেটা নেওয়ার থাকবে, আজকে নিলাম না, দেখি কী নেবো, এখন নেবো না পরে নেবো, এই মাসের মধ্যে বলছে নিতে হবে, মাসের লাস্টে অব্দি এই অফারটা আছে, তো গলানো হয়ে গেছে জিনিসটা, তো পরে নেবো। চলো এখন নেক্সট আমার বাবার জন্য কী নেওয়া হবে। এই জায়গাটা আসলে খালি বিরিয়ানি গন্ধ বেড়ায়, বিরিয়ানি খাবে না কি দাদা? আপনি বিরিয়ানি খাবেন? মানে বিরিয়ানির জন্য উনি তো ডাইটিংয়ে আছে, অনেক মানে মেহনত করছে জিমে এখন। আমরা এসেছিলাম হচ্ছে অঞ্জলিতে, ওখানে ব্লগ করতে দেয় না, তো করতে পারিনি, এই যে অঞ্জলি জুয়েলার্সের ব্যানার, এখানে এসেছিলাম, গার্ডটার অনেক আছে, এখান থেকে ওই থালা নিলাম সিলভারের, তো বাড়ি যাবো, হয়ে গেল নেওয়া। চলো, হ্যালো এভরিওয়ান, সেদিন ব্লগ আর কন্টিনিউ করিনি, যেদিন হচ্ছে বাচ্চার জন্য শপিং করতে গেছিলাম, সেদিন লাস্ট অঞ্জলিতে গেছিলাম, কারণ ওর জন্য কিছু প্লেট
সিলভারের প্লেট মানে গ্লাস দেখেছিলাম, তারপরে ব্লগ করে নিয়ে আসে বাড়িতে। তো আজকে সানডে, আজকে কিছু প্ল্যানস আছে, ওরই বার্থডের প্ল্যানস, আমি এটাও শেয়ার করি। সবাই জানাই হ্যাপি সানডে। আমি একটু হচ্ছে এখন জানো দেখাই ও বাবা ভারী, একটু হচ্ছে এখন একটু ডাব খেলাম আর আমার ছেলেটাকে ঘুম পাড়ালাম, ওর খাওয়া দাওয়া এরকম করবো। সে হচ্ছে আমাদের হচ্ছে মাটন, আর দেখো পেঁয়াজ কাটছে আমার পতিদেব, বেশ ভালো ছেলে, ওই করবে মাটনটা আজকে। সেদিন চিকেন করা হয়েছিল, আমি করেছিলাম। ব্লগটা কিন্তু অনেকদিন আগেকার, মনে দিন না। আর দেখো মাটন ছিল ফ্রিজের মধ্যে, দেখতে পাচ্ছ অল্প মাটন আছে, তো 2-3 জন সবার হতে পারে। আমি হচ্ছে আমার জন্য একটা ড্রেস অর্ডার করেছি, ভাবছি হচ্ছে মানে ওর বার্থডেতে পরার জন্যই, তো দেখতে হবে ড্রেসটা কেমন এসেছে। সাবানা থেকে অর্ডার করেছি, তো দেখবো যে কেমন হয়েছে। যদি ভালো হয় তো রাখবো, আর যদি না হয় আর একটা ড্রেস অর্ডার করেছি, দুটো মধ্যে যেটা ভালো লাগে রাখবো, নাহলে আমাকে দোকান থেকে কিনতে হবে। চাপে তো আছি যে ড্রেস হবে না, কেমন লাগবে না লাগবে, কারণ সেদিনটা অনেক স্পেশাল, ওই দিনটা একটু ভালো লাগাই উচিত। মেকআপ আর্টিস্ট একজনকে বলেছি, মালদা খুব ফেমাস, তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। চলো আমি কাজগুলো করি, আর এখানে বল লেগে আছে কাজে। চলো হ্যাপি সানডে বলে দিই, হ্যাপি সানডের ফাঁকে ভাবছি এই মাস্কটা অ্যাপ্লাই করবো। ফার্স্টে বরকে দিয়ে দেবো মুখের মধ্যে, ঠিক আছে, তারপরে আমি নিজে অ্যাপ্লাই করবো। আর ইউ রেডি ফর দিস মাস্ক? ছেলেকে সবসময় দেখো না, যখন আমি মানে ব্লগে আনি তখন মোবাইল নিয়ে থাকে, সবসময় যেটা মোবাইল নিয়ে থাকে। ছেলেটা কেন এরকম হয়? আমার মধ্যে সব বড়রাই মনে হয় এমন, সারাক্ষণ মানে মোবাইল নিয়ে থাকে। মেয়েরা তো এমন হয় না, কেন তোমরা এভাবে তৈরি গো? কেন তো দেখো ফক্সেলের মাস্কটা মুখে দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। আর আমার বরকে দেখো, এই আমরা একটা ফটো তুলবো এইভাবে, তোমার বার্থডেতে আমি পোস্ট করবো, তুমি আমার বার্থডেতে পোস্ট করবা। তুমি তো করো আমার বার্থডেতে পোস্ট। তো দেখো আমাদের বাচ্চা যখন ঘুমায় তো আমরা এগুলোই করি, মুখে আমাদের মাস্ক লাগাই, রান্নাবাড়ি করি, আমরা এগুলোই করি। ও এখন একটু পরে উঠে যাবে, ওকে ফটটা করি বলি। হ্যাঁ, রঙটা কি সুন্দর না, আমার খুব ভালো লাগে কালারটা। আর না দিয়েও মুখটা এত আরাম লাগে, মুখটা পরিষ্কারও হয়ে যায়। কানটাতে দিনি, কানটা হলুদ লাগছে কেন আমার? হলুদ কি হচ্ছে, অনেক দিন পরে দর্শন হয়েছে। এই হচ্ছে এই পিমনির দর্শন হয়েছে অনেক দিন পরে। না শোনা, তুমি মনে তখন কত মাস ছিল আর আমি কত মাস। খাওয়া করে দিয়েছি, এখানটা হচ্ছে আমি আলুটা ভাজবো। এখন ও বলে করবে, ফার্স্টে আলুটা ভেজে দিই। কেমন ভূতের মতো লাগছে, তুই চলে যাচ্ছিস? মা এবার চলে যাচ্ছে এখন, কারণ আবার দেখা হবে। কোপলাটা খাবি না দুপুরে? কি খেলি? হ্যাঁ, এই খালি বিরিয়ানি রানি আছে, বিরিয়ানি রানি গোল্ডিস বিরিয়ানি টেস্টি করে, সেই বিরিয়ানি সেই টেস্টি করে। তো আমার স্নান হয়ে গেছে, আর আমার দুটো পার্সেল এসে ভাবছি তোমাদেরকে দেখাই। চলো আমার ড্রেসটা এসে, যেটা আমি ভাবছি পরবো, হবে না সাবানা থেকে দেখা যাক। আর মার জন্য জামাই ষষ্ঠী আছে 2 দিন পরে, 2 দিন পরে, 1 সপ্তাহ পরে। তো মার জন্য একটা গিফট নিয়েছি, তো ওটা তোমাদেরকে দেখাই যে কেমন হচ্ছে। আমিও দেখি, আমি খুলিয়ে নিই। এদিকে মাটন হচ্ছে, কালার হয়নি, এখন বসেইনি, কিছুই হয়নি। হচ্ছে এখানে মাটন। যে বার্থডে ড্রেসটা পরবো এটা অর্ডার করেছিলাম, সেই ড্রেসটা অর্ডার করেছিলাম। কেমন হচ্ছে, আমি কথা বলে আমার মানে 4 বছর তো কথা হয় কেন আমি জানি না, আমার বড় ফোনে কথা বলছি। আর মিন্ত্রা থেকে আসে হচ্ছে পার্সেল, হচ্ছে আমার মার জন্য, যেটা জামা ষষ্ঠীতে আমার বড় গিফট করবে। তো চলো দেখা যাক, দুটো ফার্স্টে খুলে নিই। আমার সঙ্গে জানি না, মালদা যদি না ভালো লাগে, মালদা থেকে কোথা থেকে নেবো না নেবো, আদৌ ওটা ফিট হচ্ছে কি না, আমার খুব স্ট্রেস আছে মাথায় এখনো। বেবস, ড্রেসটা এসছে, দেখ এটা এসছে। See this chunky dress, এটা আমি পরার প্ল্যান করছি। আমি হোপ এটা হয়ে যায় ড্রেসটা, না জানি না হবে না। তো এই যে ড্রেসটা দেখা যাক, পরে দেখবো আমি, যে পরে দেখতে হবে ড্রেসটা। এটা ভালো লাগে, ড্রেসটা গোল্ডেনের মধ্যে এসছে। কত মুখ দেখতে পাচ্ছ তোমরা, কত দূরে আছি মনে হচ্ছে। আমি একটু কাছে আনি, তোরা কাছে এবার ঠিক আছে মনে হচ্ছে, অনেকটা দূর হয়ে গেছিল বলো। আর এই যেটা আমার মার জন্য অর্ডার করেছিলাম, এই যেটা হচ্ছে আমার মার জন্য একটা ডাফার ব্যাগ। কি বলে, কি ব্যাগগুলো এগুলোকে? ডাফেল ব্যাগ বলে। তো ওটা হচ্ছে নিয়েছি, এটা কিছু কোন ব্র্যান্ডের
এটা হচ্ছে পুলিশ ব্র্যান্ডের, আমার বড় কাছে একটা আছে এরকম ব্র্যান্ড। আমি খুলবো না, মা খুলে তোমাদেরকে দেখাবো একেবারে। তো এই দুটো এসেছে, এই দেখো মাংসটা হতে চলেছে, সেই হয়ে যাবো ওটা শেফ। আমার বরটা কিন্তু ভালো, খুব ভালো ছেলে। মাঝে মাঝে রাগ হয়, খালি ফোন ঘাটে, কিন্তু এমনিতে ভালো যখন আমাকে রান্না করে খাওয়ায়। করলাম। আর আজকে হয়েছে ইয়েতে একটা বড়া ভাজা, মাছের বড়া দিয়ে ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, তারপর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে মনে হয় এখানে করেছে হচ্ছে পুঁটি মাছের টক। এটা আমাদের রাখবা, হ্যাঁ হ্যাঁ এটা রাখবা আমাদের। আর এখানে হয়েছে কাতলা মাছ, এখানে আমি একটু স্যালাড কেটে নিয়েছি, এখানে শসা কেটেছি। এই যে আজকে প্রেশার করে দেওয়া হয়েছে পরে মাংসটা হওয়ার জন্য, কারণ তারা ছিল একটু। তো নিয়ে নিচ্ছি আমার পাতে মাংস। দেখো বড় বড় রসুনও আছে আজকে, মাই গড। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সানডে, আর ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার হয়ে গেছে আজকে, মাস্ট ওয়েদার ভালো। আমি একটু ঘুরতে যাবো, তো বৃষ্টিটা কমলে হয়তো যাব, দেখি। ওয়েদারটা খুবই সুন্দর হয়ে যাবো। এখনও বৃষ্টি পড়ছে পুরো ঝুম করে, সেটাকে একটু দেখাই, বৃষ্টি দেখাই। তোমরা কী করছো কমেন্ট করো আমাকে। সানডেকে বেশ ভালোই গেল একেবারে, ওয়েদারটা যখন ভালো হয় তখন সব ভালো লাগে। ওদিন থেকে তো বেশ বৃষ্টি বৃষ্টিই যাচ্ছে, ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে। আর আমরা ঘুম দিয়েছিলাম এখন পুরো পরিবার, মানে আমি, আমার বর, আমার বাচ্চা, আমরা সে ঘুম দিলাম। এখন উঠলাম, এটা হচ্ছে দেখি কোথাও যাবো, হয়তো যাবো, যাওয়ার তো প্ল্যান আছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি হলেও যাবো। আকাশটা কি সুন্দর হয়ে আছে, পুরো বৃষ্টি হচ্ছে নিচে। এই দেখো আসল রূপ দেখো, ছেলেটাকে দেখো চিৎকার করে যাচ্ছে, আমাকে দেখেছে আর দুটো ছুটি করেছে, বাট এই চুলটা ঠিক হয়নি গো, ঠিক করতে হবে তো। ঠিক আছে, অনেক যুদ্ধের পরে ও ফাইনালি নিজের চুলটা বাঁধতে দিয়েছে। দেখো দুটো জুটি, দো জুটি ওয়ালি জিজাজি কি সারি। এটা কি আকাশটিয়া নাকি একটা মেয়ে? ও বাইরে যাবে এখন, বুদ্ধি বাইরে ওর। টাটা বাবা, টাটা টাটা করে দাও তো, টাটা করে দাও, টাটা 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 টাটা। করবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু না, মোবাইল দেখো। এটা হচ্ছে এটা কি বাবা? মেয়েটাকে দেখো, এই ছোট্ট মেয়েটাকে দেখো তো, হাঁটি হাঁটি বাবা করছে। এখন হচ্ছে খেতে বসেছে বাচ্চা মেয়েটা, খেতে তো খুবই যুদ্ধ করে, খুবই যুদ্ধ করে। আর এই যে ওর পাহারাদার মিস লেক্সি, দাদু গান করছে, এখানে অনেক কিছু করতে হয়। ওয়াও কি সুন্দর লাগছে। আজকে জানি না কি হবে, হ্যাঁ ওটা চা করবো, চা খাবো আমরা। আর চলো তোমাদেরকে আম দেখাই, আম দেখাই, বলো আম। আম এর ভিতরে দেখো কি আছে এর ভিতরে, ও মাই গড। এই ভিতরটা হচ্ছে পুরোটা কিন্তু আমে ভর্তি, আর আমে ভর্তি। এটা হচ্ছে বছরের প্রথম আম চলে এসছে বাবার বাগান থেকে, পুরো আমে এখন ভর্তি। এই রাখি দাও, ঠিক করে রাখি দাও। এটা কিন্তু পুরোটা আমে ভর্তি, ঠিক আছে। ফেভারিট সিজন অফ দ্য মান্থ চলে এসেছে। তো আগে হচ্ছে আম প্রেমী ছিলাম না, কিন্তু মালদাতে বিয়ে হওয়ার পরের থেকে আম প্রেমী হয়ে গেছি। আর এই দেখো যুদ্ধ চলছে, যুদ্ধ যুদ্ধ। এখানে আমি চা করছি, চা চলছে, চা। তো যাচ্ছি ফাইনালি, বৃষ্টিটা একটু কমেছে, তো যাচ্ছি একটু বাইরে একটু ঘুরে আসি। আর দেখো সেদিন জুডিও থেকে এটা কিনেছি, অলিভ কালার এর একটা কট সেট। তো নাইট ড্রেসের মতো লাগছে, আমার বেশ ভালোই লাগছে বলতে গেলে। তো যাই, চলো এবার রেডি করি, আগে রেডি করি। ছোটবেলায় কি হতো জানো, ছোটবেলায় আমার বড় হচ্ছে সব ওকে রেডি টেডি সব করে নিত, ঠিক আছে। এখন যখন বড় হয়েছে, যে বাচ্চাটা যে বড় হয়েছে, সব কাজ আমাকে করতে লাগে। আর বাচ্চাটা হিসুও করলো গরম একদম। তো হিসু তো গরমই হয় না, তোমরা বলো কেমন হয়? ঠান্ডা হয় কোনো সময় হিসু? প্রথমবার এক্সপিরিয়েন্স করছে মনে হয় বাচ্চা হিসু, বুঝলে তো। চলো রেডি করি বাচ্চাটাকে আমার এখন। ফাদার টিপিক্যাল
জেদ দেখেছো, জেদ দেখেছো, চুল আসতে দিবে না, কিচ্ছু রেডি করতে দিবে না, খুব জেদ হয়েছে, খুব জেদ। চুলটা পর্যন্ত খুলে গেল, চুলটা লাগানো যাবে। অনেক যুদ্ধের পরে বাচ্চাটা দেখো, অনেক যুদ্ধের পরে হয়ে গেছে রেডি। বাবা এখন দেখো, দেখো এটাকে দেখো, চুলটা তো খুলে গেছে, এখনো কি নিবে বা আমার জানি না। কি নিবা, কি নিবা, হ্যাঁ কি নিবা, কি নিবা? অনেক যুদ্ধের পরে বাচ্চাটাকে রেডি করা হলো। ছেলে বাচ্চারা একটু আলাদাই হয় আমার মতে, মেয়েরা মনে হয়। দেখো চিৎকার দেখেছো, চিৎকার দেখেছো, চুলটা দেখো কি অবস্থা, পুরো একদম ঘেমে টেমে। মাম 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 মাম, ফটো দেখলে বলবে মাম্মা মাম্মাম, আর বাব্বা করবে। চলো আমরা যাই একটু ঘুরে আসি। বাবা খুব হ্যাপি আছে, আওয়াজ দেখেছে, খুব খুশি। রাস্তা দেখছে এখন গাড়ির মধ্যে, খুব খুশি। ওকে সানডে করে না মাঝে মাঝে আমরা ঘুরতে নিয়ে আসি। তো আমরা এসেছি ফার্স্ট ক্রাইয়ে, কারণ ওর জন্য একটা জিনিস নেওয়ার আছে। চলো দেখি, দেখো একটা গাড়ি সুন্দর সুন্দর এসেছে। এবার কি সুন্দর ক্রিপ এসেছে। তখন আমরা যখন দেখতে এসেছিলাম তখন অতটা ইয়ে ছিল না, যখন ছোট্ট হয়েছিল। বেশ সুন্দর দোলনার মধ্যে। চলো দেখি জিনিসটা। আমরা এসেছিলাম হচ্ছে ফার্স্ট ক্রাইতে, কারণ ওর জন্য একটা গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল। তখন অনেকগুলো গাড়ি দেখছিলাম, তো সবগুলো চড়ে চড়ে দেখছিল যে কোনটা ভালো লাগে। তো তোমরা তো বার্থডে দিন দেখতেই পারবে যে ওর জন্য কোন গাড়িটা নেওয়া হয়েছে। তো অনেকগুলো গাড়ি দেখার পরে একটা আমরা সিলেক্ট করে নিয়েছিলাম। এখানটা কিছু খেলনাপাতিও দেখা হচ্ছিল। কি নিব ওর জন্য, কি নেওয়া যায়? আমি একটা চাচ্ছি মানে বাঘ সিংহ থাকুক, বাট নেই বলছে। কোনটা নিবা গো তুমি? দেখো তো, টেডি বিয়ার তো অনেক আছে বাবা। এটা নিবা? টকিং টম ওগুলো সব আছে। এটা কি গো? এটা এটা হলো পিয়া। ব্যাংকটা, ব্যাংক পছন্দ, ব্যাংক পছন্দ শোনা। খুব খুশি হয়েছে। তারপরে ফার্স্ট ক্রাই শপিং করার পরে আমরা ভাবলাম একটু গাড়ি করে ঘুরে আসি, কারণ হচ্ছে ভালো একটা ওয়েদার ছিল, খুবই সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছিলো এত। ঘুরে আসলাম। আর তোমরা তো সব কিছু দেখতে পাবে ওর বার্থডে ব্লগে। তো ওর বার্থডে দিন তোমরা কিন্তু অনেক আশীর্বাদ করো। আর বেশি দিন নেই ওর বার্থডে, বলতে গেলে 2-3 দিনই বাকি আছে, তবে আমি ব্লগটা দেবো। আর দেখো যখনই আমি ঘুরতে বেরোই তখনই ছেলেটা ঘুমিয়ে যায়। ওকে নিয়ে বেরোয় যেতে একটু মানে মজা পায়, বাট ও ঘুমিয়ে যায়, এটাই হচ্ছে ও করতে থাকে। চলো ভিডিওটা এন্ড করি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বেশি করে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই টাটা।